ইসলাম ধর্মের আবাসভূমি সৌদি আরবে ধীরে ধীরে বাড়ছে পাপাচার। তারই একটি নমুনা পাওয়া গেল সৌদির সাম্প্রতিক নীতিতে। গত বছর চালু হওয়া সৌদি আরবের মদের দোকানে প্রবেশাধিকারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এখন ধনী বিদেশি বাসিন্দারা দোকান থেকে মদ কিনতে পারবেন। একসময়ের অতি রক্ষণশীল এ রাজতন্ত্রে এটিকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, কিন্তু মুসলমানদের বুকে যেন চলছে গোপন ক্রন্দন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও সিদ্ধান্তটি ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং বিষয়টি কূটনৈতিক ও প্রবাসী মহলে ছড়িয়ে পড়েছে। নতুন ব্যবস্থার ফলে রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত অচিহ্নিত ও কঠোর নিরাপত্তায় পরিচালিত ওই দোকানের সামনে গাড়ি ও ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। দোকানটি 2024 সালের জানুয়ারিতে চালু হলেও সে সময় এটি শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য সীমাবদ্ধ ছিল। 2024 সালের জানুয়ারিতে অমুসলিম কূটনীতিকদের জন্য দোকানটি খোলা হয়। নতুন নিয়মে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিটধারী অমুসলিম বিদেশিরা মদ কিনতে পারবেন। এ পারমিট পান বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারা। দেশটির শাসক যুবরাজ মোহাম্মদ সালমান ও তার পিতা বাদশাহ সালমানের নাটকীয় উদারীকরণ নীতি অনুসরণ করে এগোচ্ছেন। তাদের লক্ষ্য পর্যটন আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসা বাড়ানো এবং অপরিশোধিত তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা কমানো। ইসলামী শরিয়া আইন মেনে চলা এ রাজতন্ত্রে সিনেমা হল খোলা হয়েছে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে এবং বড় বড় সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। তবে রাজনৈতিক বক্তব্য ও ভিন্নমত কঠোরভাবে দণ্ডনীয়, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সাধারণ জনগণের জন্য মদ এখনো নিষিদ্ধ। তাওফিকুল ইসলাম, আজকাল।